পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় 10 জানুয়ারি নিউ ইয়র্কের ম্যানহ্যাটন আদালতে হাজির হতে হবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র 10 দিন আগে তার বিরুদ্ধে করা ওই মামলার রায় ঘোষণা করবেন বিচারক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই দৃশ্য বিরল। ট্রাম্পের আগে দেশটির সাবেক কিংবা ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টকেই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। আদালতে হাজিরার আগে আবারও মার্কিন গণমাধ্যমের শিরোনামে ঠাঁই পেল ডোনাল্ড ট্রাম্পের সেই ঘুষ কেলেঙ্কারির তথ্য। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ লেনদেন মামলায় 18 পৃষ্ঠার রায় প্রস্তুত হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে দেওয়া হবে রায়, তবে তাকে কোনো ধরনের দণ্ড দেওয়া হবে না। একজন বিচারকের বক্তব্য তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। বিচারক হুয়ান মার্চান বলেছেন, 10 জানুয়ারি রায় ঘোষণার সময় ট্রাম্পকে আদালতে সশরীর বা ভার্চুয়ালি উপস্থিত হতে হবে। তাকে কারাদণ্ড দেওয়ার ইচ্ছা নেই, শর্তহীন মুক্তির দণ্ডাদেশ দেওয়া হবে, অর্থাৎ তাকে আর্থিক জরিমানা কিংবা প্রবেশনের প্রয়োজন হবে না। এইটাই হবে সবচেয়ে কার্যকর সমাধান। রায়ের পর আপিলের সুযোগ পাবেন ডোনাল্ড ট্রাম্প। তার মুখপাত্র স্টিভেন চেউং বলেন, এই মামলায় ট্রাম্পের কোনো দণ্ড হওয়া উচিত নয়। এই মামলা বিবেচনায় নেওয়ার উপযুক্তও নয়। মামলাটি খারিজ করে দেওয়াই সাংবিধানিক দাবি। যদিও বিবাদী পক্ষের কৌশলীদের অভিযোগ, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মেয়াদে মামলাটি চললে শাসন কার্য পরিচালনার ক্ষমতা বাধাগ্রস্ত হবে। তবে এই যুক্তি নাকচ করেছেন বিচারক। হুয়ান মার্চান বলেন, জুরির রায় পাশ কাটালে তা আইনের শাসনকে ক্ষুণ্ণ করা হবে। 2024 সালের মে মাসে ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালত। এরপর 11 জুলাইয়ে ওই মামলার রায় ঘোষণা করার কথা থাকলেও তা কয়েক দফা পেছানো হয়। সবশেষ আগস্টে নির্বাচনের পর এই রায় ঘোষণার অনুরোধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ঘুষ দেওয়ার অভিযোগে 2018 সালে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্টর্মি ড্যানিয়েলস। অভিযোগপত্রে তিনি জানান, 2006 সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক হয় তার। সেই ঘটনা কাউকে না জানাতে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে 2016 সালে তাকে $1,30,000 দেন ট্রাম্প। অবশ্য স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ও ঘুষ দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ট্রাম্প। তার দাবি, এই মামলা ও প্রচারণা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। হোয়াইট হাউসে প্রবেশ ঠেকাতে এমন করছে বাইডেন প্রশাসন।